অর্ধাঙ্গিনী পর্ব 24 লিখেছেন নুসাইবা ইভানা। জিয়ান প্রপার রেডি হয়ে ঘড়িতে টাইম দেখলো। আরও আধা ঘন্টা বাকি ফ্লাইটের। মোবাইল নিয়ে নয়নাকে ভিডিও কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে জিয়ান বুকে হাত দিয়ে বলে, বাব্বা, আমি ভাবলাম এই মৌসুমে টকটকে স্ট্রবেরি কোথা থেকে এলো। ক্র্যাশ খেয়েছেন তাই তো? আমি এতই সুন্দর, ক্র্যাশ খেতে বাধ্য আপনি। তা শাড়ি পরেছো কেন? আরে মাথা মোটা লোক, ঠিক করে দেখুন, এটা শাড়ি না, ওর না। কালারটা জোস, তাই না? একটু বেশিই জোস। এত বেশি জোস যে কেউ ভুল করে স্ট্রবেরি মনে করে টুক করে খেয়ে ফেলবে। আমি ভাবছি বিয়েতে ঠিক এই রঙের লেহেঙ্গা পরবো। বিয়েতে মানে কতবার বিয়ে করতে চাও? মিস্টার প্লেন ড্রাইভার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের মধ্যে কী ডিল হয়েছিল, নাকি আমার সৌন্দর্য দেখে মোহমায় আটকে যাচ্ছেন। জিয়ান নয়নার দিকে সহজভাবে তাকিয়ে থেকে বলে, সুন্দরী মেয়েদের আমি বিশ্বাস করি না, এরা খুব সহজে ছলনা করতে পারে। আপনি আসলে মূর্খ। বুঝতে পারছি না আপনি পাইলট হলেন কিভাবে। এই ব্রেন নিয়ে তো বিমান ঝাড়ু দেওয়ার যোগ্যতাও থাকার কথা না। ইউনো, তোমার চেয়ে আমার বয়স বেশি, আমার অভিজ্ঞতা বেশি, তাই আমি তোমার চেয়ে বেশিই বুঝি। ছাতার মাথা ওজেন, বেডা মানুষ আসলেই মাথা মোটা। একটা প্রেম করবে, ছ্যাঁকা খাবে, তারপর বলবে মেয়েরা ছলনাময়ী, মেয়েরা ধোঁকাবাজ। আপনার প্রেমিকা যখন আপনার নাকের ডগায় বসে আপনাকে ধুলো দিচ্ছিল, তখন আপনার এই এত বড় মাথাটা কই ছিল? এটার মধ্যে কি শুধু শো অফ করার জন্য চুলই আছে, নাকি বুদ্ধি বলতেও কিছু আছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ক্রস ইউর লিমিট। রাখেন তো আপনার ইংরেজি। শোনেন, আমার বুদ্ধিমতো এগোলে এবার কিন্তু ট্রু লাভ পেয়েই যাবেন। নয় না, তোমার এইটুকু মাথা, তার মধ্যে তোমার চেয়ে লম্বা চুল, তারপরেও এত আজাইরা কথা কিভাবে পাবো? ও হ্যালো, সুনয়না তালুকদার আমার নাম। এইটুকু মাথার মধ্যে আপনার বিশাল মাথার চেয়ে ডাবল ব্রেন আছে। মাথা বড় হলেই তাতে বুদ্ধি থাকে না, ছোট মাথায় বড় বুদ্ধি। মানে বুঝতে পারছেন, ছোট মরিচের ঝাল বেশি। এখন তোমার ঝালে ঝলসে যাওয়ার সময় নেই বেব। সুযোগ পেলে একদিন সব ঝাল শুষে নেব। দেখি কতটা ঝলসে দিতে পারো। কি বলছেন এসব? সব আমার মাথার 13 হাত উপর দিয়ে গেল। বাচ্চা মানুষ এসব বুঝবে না। আমার সঙ্গ পেলে তখন আবার এসবে পিএইচডি প্রাপ্ত হয়ে যাবে। জিয়ান এক চোখ টিপে বলে, হানি, তখন তো টিচারের মতো ভাষণ দিয়েছি, তাই এবার বরের মতো ট্রিট করলাম। কতক্ষণটা ভালো লেগেছে? একটাও না, আপনার অভিনয় কাঁচা। তাই? আসলে আমারও তাই মনে হয়, তবে প্র্যাকটিক্যালি আমি আবার এইসবের মাস্টার বেবি। এখন আমি তোমার কাছে থাকলে তোমার গলার নিচে থাকা জল জল করা কালো তিলটার পাশে স্ট্যাম্প দিয়ে দিতাম। নয়না কিছুটা বিব্রত হলো। লোকটার মুখে কি কিছুই আটকায় না? লিটল কুইন, কি ভাবছো? শোনো, 14 ঘন্টা ভাবতে থাকো, তারপর শুনবো। তবে মনে রেখো, তোলা রইল তোমার প্রাপ্য লাভ বাইট। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হলো। আয়নার সামনে যে বারবার তিলটা শুয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে, নিজেই নিজের মাথায় চাপড় মেরে বলে, এসব বাদ দিয়ে অ্যাডমিট কার্ড আনতে যা। এই প্লেন ড্রাইভারকে মাথা থেকে বের কর। নয়না রেডি হয়ে বের হলো। স্কুলে গেট দিয়ে ঢোকার আগেই রাস্তার অপোজিট সাইডে জিয়ানকে দেখে থমকে গেল। সাদা শার্ট পরা, তাও বুকের সামনের বাটন খোলা। মনে সুখে নিকোটিনের ধোঁয়ার আছে। নয়না রেগে মেগে বোম হয়ে গেল। একটু বারুদ হলেই জিয়ানকে ছাড়খাড় করে দেবে। লোকটা আমাকে বোকা বানাচ্ছে, এভাবে ঠকাচ্ছে। আজ তার একদিন কি আমার যতদিন লাগে। গোষ্ঠীর তুষ্টি উদ্ধার করবো আজ। আজ বুঝতে পারবা সুনয়না তালুকদার কী চিজ। নয়না সোজা রাস্তা পার হয়ে এসে অপর পাশে এসেই শার্টের কলার চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে বুক খোলা শার্ট পরে সিগারেট খাওয়ার? জাহিনের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে কথাগুলো বলছে এক ষোড়শী রমণী। পার্পল আর সাদা রঙের মিশ্রণে গাউন পরিহিতা রমণীর চোখে যেন অগ্নিশিখা। আমার শার্ট, আমার চিক, আমি দেখবো, তাতে আপনার কি? আমার কি মানে? অসভ্য লোক, আমাকে মিথ্যে বলে এখন রাস্তায় দাঁড়িয়ে বকাটেপনা করছেন। একটু লজ্জা নেই আপনার মধ্যে? আমি আপনাকে এতটা চিপ ভাবিনি। তুষি এসে বলে, সাইফুল স্যার তোকে ডাকছে। কি শুরু করলি? চল তাড়াতাড়ি। নানা শার্টের কলার ছেড়ে দিয়ে বলে, এখানেই থাকবেন, আমি আপনাকে ফিরে এসে দেখে নিচ্ছি। আমার সাথে নাটক করা? আপনার নাটক বেটে নাগামরিচ মাখিয়ে আপনাকে যদি না খাইয়েছি, তবে আমার নাম পাল্টে রাখবো। একটা পিক ক্যাপচার করে গলায় ঝুলিয়ে নিন, দেখতে সুবিধা হবে। যত ইচ্ছে তত দেখবেন। আরে হ্যাঁ, নাগামরিচ কিন্তু আমার ভীষণ ফেভারিট। ওয়েট করবো খাওয়ার জন্য। নয়না দ্রুত পায়ে স্কুলের ভেতর চলে গেল। রাগে গা চলে যাচ্ছে। ইচ্ছে করছে চুলগুলো ছেড়ে কুচি কুচি করে কেটে ফেলতে। অন্তর বলে, কিরে ভাই, তলে তলে এত দূর? এর জন্যই বলি, আমার নায়কের মতো বন্ধু কোনো মেয়ের প্রেমে পড়ে না কেন। ঠিক ধরেছিস, রাম সকলের 3 নম্বর বাচ্চা। এমন সাহসী মেয়ে পাইনি বলে এতদিন প্রেম করিনি। জাহিন শার্টের বাটন লাগাতে লাগাতে বলে, তুই চিন্তা কর, কোনো মেয়ে জাহিন চৌধুরীর কলার ধরে। আমি ইমপ্রেস। উফ, মনে মনে এমন উড়নচণ্ডী মেয়ে তো খুঁজছিলাম। অন্তর কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, হতে পারে এই মেয়ে তোকে জিয়ান ভাইয়ের সাথে গুলিয়ে ফেলছে।
তোর মাথায় আসলেই কিছু নেই। বলবো যে গোবর নিয়ে ঘুরিস, ওইটুকুও নেই তোর মাথায়। আরে নির্বোধ ভাইয়ার পছন্দ ম্যাচিওর সুশীল ভদ্র টাইপ মেয়ে, এমন বাচ্চা আমার ভাই বিয়ে করবে না। তোর প্রেম তো হলো না, চল এবার এখান থেকে, নয়তো ওই মেয়ে এসে এবার কি করবে কে জানে। মানে কেটে পড়ি। আরে দ্য গ্রেট জাহিন চৌধুরী একটা মেয়ের ভয়ে পালাচ্ছে। চুপ কর শালা, ভয় না আগ্রহ যাতে পারে আমাকে জানার জন্য, তাই চলে যাচ্ছি। শালা বলবি না, চাইলে সুমন্দি বলতে পারিস। স্যারের রুম থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হলো নয়না। তুষি বলে, তুই রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করার সাহস কই পেলি নয়না? দ্য গ্রেট ভীতু নয়নের এত সাহস? চুপ থাক তুই, ওটা আমার ফ্রড। আমাকে কি সুন্দর করে বলল, তোমার সাথে 14 ঘন্টা পর কথা হবে, আর এখানে এসে বাচ্চা মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছে। আমার সাথে নাটক করে, আজকে নাটকের গোষ্ঠীর পিন্ডি চটকাবো। এটা তোর বর? যাই বলিস, দুলাব্রকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। কি হ্যান্ডসাম দেখতে বল। এটা অপশনাল, এটাকে ডিভোর্স দিয়ে এটা ছোট ভাইকে বিয়ে করব। তারপর প্রতি মুহূর্তে অনুভব করাবো কি হারালো। তাহলে এটাকে আমাকে ড্রপ কর। তোর লজ্জা করে না? এক বেডার কিস টিস খেয়ে আরেক বেডার কাছে যেতে চাস? প্রেম হলো পার্মানেন্ট, প্রেমিক হলো ভাতের মতো, আর ক্রাশ হলো বিরিয়ানি। প্রতিদিন ভাত খেয়ে বোরিং হলে দূর থেকে ক্রাশ খাওয়া যায়। চুপ কর, আমার মেজাজ হারাসি। রিক্সা ডাক, দ্রুত বাসায় ফিরবো। তো সেই রিক্সা ডেকে নয়নাকে তুলে দিয়ে বলে, আজ দুলাব্রর আত্মার মাগ ফিরাত কামনা করছি। বেচারা কি যে সহ্য করবে আজ। একটা ছাদের কর্নারে দাঁড়িয়ে সেখান থেকে লাফ দেওয়ার জন্য অপেক্ষা করছে নীলাঞ্জনা। আপনি সুইসাইড করতে চাচ্ছেন? 1 মিনিটে বলে একটা চেয়ার এনে বসে পড়লো অন্তর। নীলাঞ্জনা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আপনি কি ভেবেছিলেন আপনাকে বাঁচাবো? আরে না, আপনার জীবন আপনি আরামসে শেষ করুন, আমি একটু লাইভ দেখি। নীলাঞ্জনা চোখ বন্ধ করে লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে অন্তর বলল, ওয়েট, কষ্ট করে একটু বলে সুইসাইড করুন। মানে কোন চোখে এই অপকর্ম বেছে নিলেন? আপনাকে বলবো কেন? তাহলে আমার বাসার ছাদে মরতে আসলেন কেন? মরার কি জায়গা কম পড়েছে? নীলাঞ্জনা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকালো। শুনেন, যা ভুল করেছেন বা যে আপনার সাথে ভুল করেছে বা যাই হয়ে যাক, আত্মহত্যা কোনো অপশন না। এখান থেকে নামুন আর নিজের বাবা মায়ের কাছে ফিরে যান। মনে রাখবেন, চিরজীবন কেউ পাশে থাকে না। কারোর অনুপস্থিতিতে নিজের ক্ষতি করার মতো ভুল করতে নেই। সকালে আলো ঝলমলে রুমে বসে নীলাঞ্জনা গতকাল রাতের কথা ভেবে নিজেকে সাহস দিল বাসায় ফিরে যাওয়ার। ছেলেটা কত ভালো, তাকে নিজের বাসায় আশ্রয় দিল। পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে বলেই হয়তো জীবন চলার পথ কিছুটা হলেও সহজ। সানাই তার মামির সাথে রাতের কথা খুলে বলল। মিতা বেগম বলেন, এরকম বাচ্চামো করা তো একদম ঠিক হয়নি। জোর করে সংসার হয় না, সংসার করার জন্য মনের মিল থাকতে হয়। তুই তো জানিস জাহিন কেমন, ও তোকে বোন ছাড়া অন্য কোনোভাবে মেনে নেবে না। জানিসই তো একরকম ছেলে আমার। জাহিন এখন কোথায়? রুমেও তো নেই। সকাল সকাল কোথায় বের হয়েছে আম্মি? ওর ফেরা আর বের হওয়া কোনোটারই কোনো ঠিক ঠিকানা নেই। আয় আমরা দুজনে নাস্তা সেরে ফেলি। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।